ভাইরে ভাই, বাংলাদেশের রাজনীতির অবস্থা তো পুরাই চুদলিংপং হয়ে গেছে। এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ সেভেন সিস্টার্স আলাদা করতে চাইছিল, এখন দেখি তার দলের সিস্টাররাই আলাদা হয়ে যাচ্ছে। এইটা কোনো কথা? অন্যদিকে গণ অধিকার পরিষদের রাশেদ খান ব্রোকে নাকি বের করে দেওয়া হয়েছে, আর উনি বিএনপির থেকে নির্বাচন করছে। আসলে গণ অধিকার পরিষদে থেকে শিখার কথা ছিল সবার অধিকার সম্পর্কে, কিন্তু শিখছে নিজের অধিকার সম্পর্কে। আবার সবাই জানতো এনসিপির হয়ে নির্বাচন করবে আমাদের দেশের ডিজিটাল ডাক্তার আপা, কিন্তু দিন শেষে দেখা গেল নির্বাচনের জন্য টাকা উঠানোর পর ডাক্তার আপা এনসিপিকেই ছুড়ে ফেলে দিয়ে স্বতন্ত্র থেকে নির্বাচন করবে। আসলে এনসিপি, সালমান খান ও আমার মধ্যে একটা মিল আছে। জানেন কি মিল? এনসিপি, সালমান খান এবং আমাকে সবাই ইউজ করে ফেলে দেয়। এখন তো এনসিপিকে ইউজ করে ছুড়ে ফেলে দিয়েছে আমাদের ডাক্তার আপা। এসব দেখে কেউ বলছে বিকাশ থেকে নাহিদ ভাই কি টাকার পিন চেয়েছিল নাকি, আবার কেউ বলছে টাকা উঠানো শেষ, এখন তাই খোদা হাফেজ। কিন্তু এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা যেভাবে মানুষ বিশ্লেষণ করছে সেটা হলো এনসিপি নাকি জামাতের সাথে জোট করেছে নির্বাচনে লাভবান হওয়ার জন্য, আর এটাই পছন্দ হয়নি এনসিপির নারী নেত্রীদের, তাই তারা একে একে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের ডাক্তার আপার পরপরই এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনুভা জাবিন। এখন আপনিই বলেন, এখানে আলাদা করার কথা ছিল সেভেন সিস্টার, সেখানে আলাদা হয়ে যাচ্ছে নিজেদের সিস্টার। এটা কি কোনোভাবে মানা যায়? জামাতের সাথে এনসিপি জোট হয়েছে বিধায় নারীরা চলে যাচ্ছে। এ নিয়ে আমার বন্ধু ভণ্ড মাহি বলতেছে, দলের লাভের জন্য তো অনেক রাজনৈতিক দলই অনেকের সাথে দল বেঁধেছে। জামাত এমন একটা দল যার সাথে একসময় আওয়ামী লীগ, বিএনপি সবাই জোট বেঁধেছে, এখন তাহলে নতুন দলের নেতারা জোট করেছে, তাতে ওনাদের কি সমস্যা? তবে যাই বলেন ভাই, এনসিপি যদি জামাতের সাথে সত্যি সত্যি জোট করে থাকে আর সাবেক উপদেষ্টা মাহফুজ যদি এনসিপিতে যোগ দেয়, তাহলে তারা একসাথে মুখোমুখি হবে কিভাবে? আর কয়দিন আগে যাদেরকে রাজাকার রাজাকার বলে স্লোগান দিল নাহিদরা, এখন যদি তাদের সাথেই ঘর বাঁধে, তাহলে বিষয়টা কেমন চুদলিংপং হয়ে গেল না? আসলে আমাদের দেশের রাজনীতিটা এমনই, মেয়েদের মন আর এদেশের রাজনীতি কোনোটাই এত সহজে বোঝা সম্ভব না। কোন দল কখন কার সাথে মিলে যাচ্ছে আর কোন মেয়ে কখন কার সাথে প্রেম করছে কোনোটাই বোঝা যায় না। দেশের রাজনীতি এতটাই খারাপ পরিস্থিতিতে গেছে, এখন আমাদের হিরো আলম গানম্যান চাচ্ছে, জাকির খান নিরাপত্তার জন্য থানায় জিডি করছে, প্রধানমন্ত্রী পদপ্রার্থী খায়রুল দেওয়ান গানম্যান চাচ্ছে। তবে আমার মনে হচ্ছে হিরো আলম কিংবা জাকির খানের আগে খায়রুল দেওয়ানের জন্য গানম্যান না হলেও একটা লাঠিম্যানের ব্যবস্থা করা উচিত। কেননা তিনি রাস্তায় বের হলেই মানুষ তাকে পাগল বানিয়ে ফেলে, কেউ সেলফি তুলে, আবার কেউ পদ চায়, আবার কেউ ইন্টারভিউ নিতে আসে। এভাবে কোনো নেতা চলতে পারে নাকি? তাছাড়া তিনি আমাদের দেশের একমাত্র নেতা, তিনি কাউকে ভয় পান না, তার নিরাপত্তা আগে নিশ্চিত করা উচিত। একটা মজার বিষয় কি জানেন? এদেশে কয়দিন ধরে শুধু ছাড়াছাড়ির উপরে আছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পদ ছেড়েছে খোদাবক্স চৌধুরী, বিশৃঙ্খলায় ফরিদপুর ছাড়ছে নগর বাউল, গণ অধিকার পরিষদ ছাড়ছে রাশেদ খান, এনসিপি ছাড়ছে তাসনিম জারা, আরশাদুল হক, তাসনুভা জাবিন, মিডিয়া ছাড়ছে শিমরিন লুবাবা, রাজনীতি ছাড়ছে মাগুরা বিএনপির সাবেক এমপি, দেশ ছাড়ছে বেবিচক পরিচালক আবু সাইদ, কিন্তু শুধুমাত্র আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাই তাদের চেয়ারটা ছাড়ছে না।